যে খবরে চোখ রাখবো, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের প্রায় 20 কোটি টাকা প্রতারণা। হাওড়া ডেল্টা জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। ডেল্টা জুট মিলে ভুয়ো ডিরেক্টররা স্বীকার করেছেন তারা ভুয়ো কারোর নির্দেশে তারা ডিরেক্টর পদে আসীন হয়েছিলেন। পরিবর্তে তারা তাদের বেতনের থেকে 10,000 টাকা বেশি পেতেন। অর্থের লোভে এই ধরনের কাজ করতে বাধ্য হয়েছেন। কলকাতা হাইকোর্টের এসএফআইওকে এফআইআর দাখিল করার নির্দেশ। শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তছরূপের অভিযোগ। সরাসরি এই খবর জানবো বিস্তারিত। কলকাতা হাইকোর্টের বিষয় জানাবেন অভিরূপা হাজরা রয়েছেন। অভিরূপা, ঠিক কি ঘটনা সামনে আসছে, মামলায় কি কি পরিস্থিতি সামনে এলো? দেখো, ডেল্টা জুট মিল যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে কর্মচারীদের পিএফ এর টাকা কর্তৃপক্ষ কোনোভাবে নিয়ে নিয়েছেন, অর্থাৎ তাদের থেকে কেটে নিয়েছেন, কিন্তু অথচ তাদের সেই পিএফ ফান্ডে সেই টাকা ফেরত দেননি। ফলত প্রচুর পরিমাণে অর্থ নয়ছয় হয়েছে। এই মামলার প্রেক্ষিতে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রথমে ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে 4 জন কর্তৃপক্ষ অর্থাৎ যারা ডিরেক্টর পদে আসীন রয়েছেন তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন এবং ডেকে পাঠিয়ে বলেছিলেন যদি এদের জিজ্ঞাসাবাদে স্বতঃস্ফূর্ত না আদালত সন্তুষ্ট না হয় তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বারা এদেরকে তদন্ত করতে দেবেন। এই ঘটনার প্রেক্ষিতে এই 4 জনকে শেরিফ অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে পুলিশ সেকশন রয়েছে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদ করার পর কলকাতা হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভের পক্ষ থেকে জানানো হয় যে তাদের কাছে এই 4 জন স্বীকার করেছেন যে তারা অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এবং তারা এই ডেল্টা কোম্পানিরই একটা পদে চাকরি করতেন, কিন্তু পরবর্তীকালে তাদেরকে ডিরেক্টর পদে আসীন করানো হয় এবং তারা তাদের বেতনের থেকে 10,000 টাকা, কেউ 12,000 টাকা বেশি পেতেন। ফলত সেই কারণে এই পদ হোল্ড করতেন এবং এই পদে তারা আসীন ছিলেন। কার নির্দেশে এই ধরনের কাজ হতো এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় কিছুক্ষণ আগেও এজলাসে বসেছিলেন এবং এজলাসে বসে তিনি নির্দেশ দিয়েছেন যে এফআইআর করতে হবে এবং এফআইআর করে তারপরে ইডি তদন্তভার নেবেন এবং তদন্ত শুরু করবেন। আর আগামীকাল এই শেরিফ ডিপার্টমেন্ট যেটা রয়েছে এসএফআইও তাকে একটি কমপ্লেন করতে বলেছেন, একটি রিপোর্টও জমা দিতে বলেছেন আদালতের কাছে যে কি হলো আজকে, অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি কি তারা পেলেন সেটা আদালতকে জমা দিতে হবে। আগামীকাল বিকেল 3টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং এই 4 জনের যে মোবাইল বাজেয়াপ্ত করেছিল আদালত সেই মোবাইল তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। তাদের মোবাইল থেকে সমস্ত ডকুমেন্টস যা যা প্রয়োজনীয় সেটা রেখে দেওয়া হবে এবং পরবর্তীকালে সেটা তদন্তের স্বার্থে ব্যবহৃত হবে। কিন্তু আপাতত এফআইআর করতে হবে, না হলে ইডি তদন্ত করতে পারবে না। সেই কারণে এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং বিচারপতি অত্যন্ত অরিট, কারণ এই মামলার ক্ষেত্রে তিনি মন্তব্য করেছিলেন যে গরিবদের পাশে আমি রয়েছি, কারণ এই কোম্পানির যারা মালিক তারা মুনাফা লুটছেন এবং গরিবদের টাকা লুটে নিচ্ছেন, আর সেই কারণে আমি রয়েছি। আজকে রাত 10টা পর্যন্ত তিনি থাকার হুঁশিয়ারি দিয়েছিলেন। রাত 10টায় তিনি এজলাসে বসেছিলেন এবং শুনানি করেছেন। কিছুক্ষণ আগে তিনি শুনানি থেকে উঠেছেন এবং নির্দেশনামা দিয়ে গিয়েছেন আগামীকাল এই মামলার বিকেল 3টেই শুনানি রয়েছে। তারই মধ্যে এফআইআর দাখিল করতে হবে এবং তার পাশাপাশি পিএফ ডিপার্টমেন্ট এবং ডেল্টা গ্রুপ এবং ওসিয়া গ্রুপ যে 3 জনের যে 2টো কোম্পানির নাম উঠে আসছে তাদের পক্ষ থেকে আইনজীবীকে উপস্থিত থাকতে হবে এবং পিএফ এর আইনজীবীকে উপস্থিত থাকতে হবে, এমনটাও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার এটাই দেখার বিষয় যে আগামী দিনে এই ঘটনার প্রেক্ষিতে আরো নতুন কি তথ্য উঠে আসে বা ইডি তদন্ত করে আর কি নতুন তথ্য তুলে ধরে আদালতের কাছে, সেটাই এখন দেখার বিষয়। একেবারে পরবর্তী ক্ষেত্রে কোন দিকে যায় নজর থাকবে সেদিকে। ধন্যবাদ অভিরূপা।